আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশালি ইফতার রেসিপি। সামনে রমজান মাস আসছে। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আর যখনই খাবার ইচ্ছা যাবে আপনারা ভেজে খেতে পারবেন। খুবই সহজভাবে এটা বানিয়েছি আর খুবই মজাদার একটা ইফতার রেসিপি। তার সাথে একটা খুবই মজাদার সস বানিয়ে দেখিয়েছি। এই সস আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বোল নিয়েছি, তাতে 2টো ডিম ভেঙে নিলাম, 1/4 চামচ লবণ আর 1/2 চামচ চিনি মিশিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এতে 2 চামচ সাদা তেলও দেব। তেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে আমি দেব 1 কাপ ময়দা। 1 কাপ আপনারা যে কোনো কাপের মাপ নিতে পারেন, যে কোনো একটা বাটি নিয়ে নিতে পারেন। সেই বাটির 1 কাপ ময়দা নিলে 1/2 কাপ কর্নফ্লোর নেবেন। 1/2 কাপ কর্নফ্লোর নিয়েছি। ময়দার পরিমাপটা হচ্ছে 480 গ্রাম আর কর্নফ্লোরটা হচ্ছে 120 গ্রাম। এবার ডিমের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে পানি দিয়ে আমি একটা ঘোল তৈরি করব। একটা ব্যাটার তৈরি করব, একেবারে স্মুথ ব্যাটার তৈরি করব, যার মধ্যে কোনো প্রকার যেন লাম্পস না থেকে যায়। দেখুন, স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখনও পানি লাগবে, তো আরও 1/2 কাপ আমি পানি দেবো। যেই কাপটার মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপটার মাপ করে আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ফলো করবেন। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। তবে দেখুন, আমি চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। তো এই রকম ব্যাটার হবে। এদিকে 5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, যেটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। এবারে ম্যাশ করে নেওয়া আলুতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর মিক্স হার্ব, এটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন, 1/2 চামচ দিয়েছি। কালো মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিক্স হার্বটা আপনারা স্কিপ করতে পারেন, এখানে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, তাতেও ভালো ফ্লেভার আসবে। আমি এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তখন দিতে ভুলে গিয়েছিলাম। তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেবেন। এবার এখানে আমি চিজ দেব। চিজটা একদম অপশনাল, চিজ না দিলেও হবে, তবে আমি আপনাদের স্পেশালি এটা রমজান মাসের জন্য ইফতার রেসিপি বানাচ্ছি, তাই চিজটা দিয়ে দেখাচ্ছি। আপনারা শুধু আলুর এই পুরটা বানিয়েও বানাতে পারবেন। তো 4টে ছোট ছোট কিউব নিয়েছি চিজের, যেটাকে আমি পুড়ে নিলাম গ্রেটারের মাধ্যমে আর আলুর সাথে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে এটাকে সরিয়ে রাখবো, বাকি কাজটা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি, তাতে 3 টেবিল চামচের মতো ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ 1/4 চামচের মতো নিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিলাম। কাশ্মীরি লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম লবণের সাথে আর ময়দার সাথে। এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। দেখুন, ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা একটু ফলো করুন, ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমি সিটগুলো তৈরি করে নেব। তো একটা প্যান বসিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা তৈরি করেছিলাম সিট তৈরি করার জন্য, ওটাকে আবার আমি আপনাদের দেখাচ্ছি। এরকম একটা ড্র করবেন চামচের পিছন দিকে, দেখবেন একেবারে পাতলা লেয়ার একটা তৈরি হয়েছে, অথচ ড্রটা কিন্তু ওই রকমই রয়েছে। 1 চামচের থেকে একটু কম দেবেন, দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট রেখে উল্টে দেবেন। তারপরে এপিঠটাও 1 মিনিট রেখে তুলে নেব। মাঝারি আছে এটাকে কিন্তু আমি বানাচ্ছি। দেখুন, 1 চামচের থেকে একটু কম নেব আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দেব।
আর 1 মিনিট রেখে তারপরে উল্টে দেব, আর এপিঠটাও 1 মিনিটের মতোই রাখবো, তারপরে তুলে নেব। এটা খুবই নরম আর সফট হয়েছিল। এটা যদি আপনারা এমনি কোনো তরকারির সাথেও খান, মাংস রান্না বা আলুর দম, তাতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে, দেখি বুঝতে পাচ্ছেন। এবার এটাকে বানাবো। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর যে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা এইভাবে লম্বা করে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। তারপরে এইভাবে উল্টে নেব, তারপরে এদিকটা এইভাবে উল্টে নেব, আর এই দিকটাও নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে একটু চেপে দেব, তারপরে আস্তে আস্তে করে এইভাবে রোল করে নেব। দেখুন কত সুন্দর হলো। আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি, একটু ভালো করে ফলো করুন। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এক সাইডে এটা রেখে দেব। আমি আপনাদের ফ্রিজে স্টোর করাটা দেখাচ্ছি। দেখুন একটা কন্টেনার নিয়েছি এয়ারটাইট, নিচে বাটার পেপার দিলাম, তার উপরে স্ন্যাক্সগুলো রেখে দিলাম, আর স্ন্যাক্সের ওপরে একটা বাটার পেপার এইভাবে মুড়ে রেখে দিলাম। তার উপরে আর একটা বাটার পেপার নেব, আর ঢাকনাটাকে ওর উপরে ভালো করে এইভাবে আটকে দেব বা মুড়ে নেব। এরকম করলে কি হবে, ভিতরে মানে বরফও জমবে না, আর কোনো প্রকার পানিও আসবে না, বা ভিজে ভিজে ভাবও মনে হবে না। তো ওটা আমি 1 সপ্তাহের জন্য রেখেছি। আমি 1 সপ্তাহ পর আপনাদের ভেজে দেখাবো। আমি সসটা বানাচ্ছি। 6টা টমেটো নিয়েছি এইভাবে, আর 8 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা, টমেটোগুলো আধখানা করে কেটে নিয়েছি, আর এইভাবে রেখেছি। মাঝারি আঁচে আমি এগুলোকে পুড়িয়ে নিচ্ছি উল্টে পাল্টে। তো শুকনো লঙ্কাগুলো প্রায় পুড়ে গেছে, রসুনগুলো একটু বাকি রয়েছে, আর টমেটোগুলোকে একটু উল্টে দিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, এবারে ও পিঠটা উল্টে দিচ্ছি, আর রসুনগুলো সব হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই সসটা আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। এটা খেতে খুবই সুস্বাদু। যখনই খাবার ইচ্ছে যাবে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে রাখবেন। তো বেশি পরিমাণে তৈরি করে সারা মাস আপনারা এনজয় করুন। রোজার মাসে আমরা স্ন্যাক্স তো বানিয়ে থাকি, তো সসের তো প্রয়োজন হয়। তো এইভাবে সস বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। এবার সবগুলো পুড়ে গেছে, খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি টমেটোর, আর মিক্সিং জারে দিয়ে একেবারে ব্লেন্ড করে নেব স্মুথভাবে। এদিকে একটা প্যান নিয়েছি, তাতে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিলাম। এবার ওই টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। তারপর মিক্সিং জারটাকে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার কিছু আমি এতে দেব তেঁতুল, দেব এই 4 গাঁটের মতো। তেঁতুলটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি দেব বিট নুন 1/2 চামচ, চিনি 1 চামচ, সোয়া সস 1 চামচ, একটু মিশিয়ে নিলাম। সাদা ভিনিগার 1 চামচ, কালো মরিচের গুঁড়ো 1 চামচ মিশিয়ে নিলাম। লবণও দেব, লবণটা এই 1/2 চামচের মতো দেব। তবে আপনারা সসটা একটু টেস্ট করে নেবেন, যদি মনে হয় চিনি আরও একটু দিতে হবে তো দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, তো সেটা দেখানো হয়নি। মিষ্টিটা আপনারা চেক করে নেবেন। সসটা বানাবার সময় একটু আপনারা টেস্ট করে নেবেন যে কেমন লাগছে, সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। 5 মিনিট এটা কম আঁচে বসিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন স্টোর করে রেখে দেবো।
তো অবশ্যই এটা কাঁচের পাত্র নেবেন বা ডিবে নেবেন, সেটা যেন শুকনো হয়। এবার আমি স্ন্যাক্সগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 1 সপ্তাহ পর আমি দেখাচ্ছি এটা। দেখুন, এটা কোনো প্রকার ভিজেও যায়নি, কিছুই হয়নি, তবে একটু ঠান্ডা আছে। তো এটা 10 মিনিট পর আমি ভাজবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারে এটাকে ডুবিয়ে নেব। ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্ব এটা হচ্ছে যে পাউরুটি পাওয়া যায়, পাউরুটিকে আমি মিক্সিং জার এটাকে গুঁড়ো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়ে গুঁড়ো করে নিয়ে আর হালকাভাবে কড়াতে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখতে পারেন, যখনই দরকার পড়বে সেটাকে ব্যবহার করতে পারেন। তো আমি ওইভাবে রেখে দিয়েছি, যখন আমার ইচ্ছা হয় তখন আমি ব্যবহার করে নিই। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি, ওইভাবে আপনারা ব্যাটারে ডুবিয়ে নেবেন আর কিছুক্ষণ একটু রাখবেন যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়, তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে রেখে দেবেন। এইভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন, এবার আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব মাঝারি আঁচে। ডিপ ফ্রাইও করব না আর কম আঁচেও ভাজবো না, মাঝারি আঁচে এগুলোকে ভাজবো। তবে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, হাই ফ্লেমে করবেন না, মাঝারি আঁচে কিন্তু ভাজবেন। এইভাবে উল্টে পাল্টে মাঝারি আঁচে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একটু কালার ধরবে, তুলে নেব। দেখুন কালারটা বেশ দারুণ এসেছে। এবার স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে আমি একটা স্ন্যাক্সের আওয়াজটাকে শোনাবো। দেখছেন কতটা মচমচে খাস্তা হয়েছে, বাইরে থেকে মচমচে আর ভিতর থেকে সফট। তো ফ্রেন্ডস, একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।